আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ২১ নম্বর পারার প্রথম আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে সাথে কিছু আরও আয়াত সংযুক্ত করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এরই সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত কিছু বাণী দিয়ে আমরা আজকের আলোচনাকে সমাপ্ত করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা। ২১ নম্বর সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, ২১ নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। বিষয়বস্তুটা হবে এরকম: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা সালাত আদায় করছি, নামাজ পড়ছি, অশ্লীল ফাহিশা কাজও করছি। এর কারণটা কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। নামাজ পড়েও অশ্লীল ফাহিশা কাজে লিপ্ত কেন হচ্ছি, কি কারণ? আমরা মহাগ্রন্থ আল কোরআন ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা এটা পরিষ্কার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত একটি হাদিস আমরা শুনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী, মুসলিম, মিশকাত সব জায়গাতেই হাদিসটি আমরা পাবো। মান তাওয়াদ্দা ফাহসানাল উযুআ সুম্মা সাল্লা রাকআতাইন ইকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। আবারও বলছি, নামাজ পড়ি কিন্তু অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারি না কেন? কেনর উত্তর আমরা আজকে পাবো ইনশাআল্লাহ। যদি মনে হয় যে না, নামাজ পড়ে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকা উচিত, তাহলে একগ্রতার সহিত, গভীর মনোযোগের সহিত কথাগুলো শুনতে হবে। কথাগুলো কেন শুনতে হবে? কথাগুলো কোরআনুল কারীম থেকে আমি নকল করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমি বাংলা অনুবাদ করে শোনাচ্ছি, এজন্য খুব মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথম কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তিটি সুন্দরভাবে ওযু করলো, ওযু করার পর ২ রাকাত সালাত আদায় করলো, নামাজ পড়লো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এখানে ২টি শর্ত আছে, এই শর্ত দুটিকে পূরণ করতে হবে। শর্ত দুটি কি? শর্ত দুটি হচ্ছে মন ও শরীরকে একত্র করে সালাত আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমাদের সবচাইতে বড় যেটা ভুল সেটা হয়ে থাকে এই জায়গাতে। কোথায়? মন আর শরীর। সালাতে দাঁড়িয়েছি, দৃষ্টি কোন দিকে এটা নিজেও জানি না। চোখ কখনো ডানে, কখনো বামে, কখনো এদিকে, কখনো ওদিকে। শরীর কখনো এরকম হেলে গেছে, মাথা কখনো এরকম হয়ে আছে, কি বলছি নিজে জানি না। মন কোথায়? ব্যবসায় বাণিজ্যে। মন কোথায়? ওই সেই ঘুরছে, মন ঘুরে বেড়াচ্ছে। মানুষ সফরে যায়, কিন্তু সালাতে দাঁড়িয়ে মন সফরে চলে গেছে, আমি দাঁড়িয়ে আছি। ওই যে বলে না কথায় কথায়, জিন্দা লাশ। আমি জিন্দা লাশ দাঁড়িয়ে আছি। কি, কোথায় দাঁড়িয়ে আছি, কিভাবে দাঁড়িয়ে আছি? একাধিক দিন আমরা মসজিদ বিষয় নিয়ে কত কথাই না বলেছি। তারপরেও মসজিদের ভিতরে এই উপরে কথা হয়, আমরা মাঝে মাঝে ধমক দিই, বাইরে কথা হয়, আমরা মাঝে মাঝে সতর্ক করি, এই ভিতরেও কথা হয়। আশ্চর্য কথা। তাহলে মসজিদ, সালাত আর রাজনীতি, এর মধ্যে পার্থক্য কি? ওই দুনিয়াবি কোনো অনুষ্ঠান হলে লাঠি নিয়ে যেমন কিছু স্বেচ্ছাসেবককে দাঁড় করে দেওয়া হয়, মসজিদে কি লাঠি নিয়ে স্বেচ্ছাসেবক লাগবে নাকি? এই কথা বলছো কেন তুমি? একাধিক দিন বলেছি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। আরে মসজিদ হচ্ছে আল্লাহর জন্য। মানুষ মসজিদে আসে আল্লাহকে ডাকার জন্য, তো মানুষের সাথে কথা কেন আপনার? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন মসজিদে প্রবেশ করো তখন সুন্দরটাকে গ্রহণ করো। মসজিদে মানুষের সাথে এই কি খেয়ে এসেছি আজকে, এটার সাথে আল্লাহর সম্পর্ক কি? জিকিরের সম্পর্ক কি? আমরা বলছি সালাত আদায় করি কিন্তু ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারি না কেন? কেনর উত্তর বের করছি।
কেন উত্তর কিভাবে বের করছি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বললাম, হাদিসটি অবশ্যই আমরা সুন্দরভাবে বুখারীতে পাবো, সুন্দরভাবে মুসলিমে পাবো, সুন্দরভাবে অনুরূপভাবে আমরা হাদিসটি মিশকাতেও পাবো। সেটা কোথায় পাবো? আমরা একটু দেখি। বুখারীর 50 নম্বরে পাবো, মুসলিমের 8 নম্বরে পাবো, মিশকাতের 2 নম্বরে পাবো। শর্ত দুটি মনে রাখতে হবে: সুন্দরভাবে ওযু, এরপরে মন এবং শরীরকে একেবারে সঠিক জায়গায় রেখে 2 রাকাত সালাত আদায় করুন। ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সারাদিনে কত রাকাত নামাজ পড়ছি? আরে ফরজ যে 5 ওয়াক্ত, এগুলো তো পড়ছি, সুন্নাত পড়ছি, নফল পড়ছি, মনের তৃপ্তি দূর করার জন্য আরো অতিরিক্ত বলছি যে ভালো লাগছে না 2 রাকাত নামাজ পড়ি। তো 2 রাকাত নামাজের কথাই তো আল্লাহ রাসূল বলছেন জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে এখানে একটা পেলাম, সেটা কি? মন এবং শরীরকে একত্রিত করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলে অশ্লীল ফাহিশা কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো, নচেত পারবো না। দ্বিতীয়ত আমরা আরেকটু দেখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা, মনে রাখবেন সূরাতুত তাহার 14 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের কথা বলছেন। বান্দাকে শুধুমাত্র সংশোধন করে দেওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য, বান্দাকে শুধুমাত্র নামাজ একটা ইবাদত, এই ইবাদতের মধ্য দিয়ে গুনাহ মুক্ত করে সরাসরি জান্নাতে প্রবেশ করানোর জন্য নিজেই নিজের কথা বলছে ওয়াকিমিস সালাতা লিযিকরি। হে পৃথিবীর সালাত আদায়কারী বান্দারা, তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো আল্লাহকে স্মরণ করার জন্য। এবার প্রশ্ন, আমি কি আমার সালাত আদায় করছি, নামাজ পড়ছি আল্লাহকে স্মরণ করার জন্য? যদি আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করে থাকি, নামাজ পড়ে থাকি, মসজিদে ঢোকার পর থেকে নিয়ে শুরু করে আমার চিন্তা চেতনা, হাত, আমার দৃষ্টিশক্তি, আমার হৃদয়, আমার মন ঘুরে বেড়াই, সফর করে বেড়াই কেন? যদি আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে এসে থাকি, তাহলে আমার যাবতীয় কর্মকাণ্ড একেবারে আল্লাহকে স্মরণ করার জন্য। ওই যে যেমন দেওয়া না স্ট্যাচু, আমরা এখন যেমন ছোট বাচ্চারা বলে স্ট্যাচু, মানে সে চুপ একদম, এভাবে আছে মানে এভাবেই আছে, নড়বেও না, হাতও নড়াবে না, কোথাও নড়াবে না, চোখের দৃষ্টি পর্যন্ত ফেলবে না। মসজিদে ঢুকে গেছি মানে আল্লাহকে স্মরণ করার জন্য এসেছি, এবার আমি স্ট্যাচু। সামনের কাতারে জায়গা পাইলে সামনের কাতারে যেয়ে বসবো, সামনের কাতার পরিপূর্ণ, পরের কাতার বসবো, যেখানে জায়গা পাবো সেখানেই দাঁড়াবো, সেখানেই সালাত আদায় করবো, সেখানেই বসে থাকবো। কে কোন দিকে কি করলো তার একটুকু দৃষ্টি আমি অন্যদিকে দেব না। কেন? সালাত আমাকে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে। কেন? আল্লাহ বলছেন যখন তুমি সালাত আদায়ের জন্য দণ্ডায়মান হয়েছো, দাঁড়িয়েছো, সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, তখন আল্লাহকে স্মরণ করার জন্যই তোমাকে সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে আরেকটি হাদিস আমরা শুনি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই সালাত, এই নামাজ এমন ভাবে তেলাওয়াত করো, এমন ভাবে সেই সালাত পড়ো, এমন ভাবে এই সালাত আদায় করো, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন এখন তুমি আল্লাহকে দেখছো। এই যে আল্লাহু আকবার, এখন আমি আল্লাহকে দেখছি, সরাসরি আল্লাহর সাথে কথা বলছি। মন এবং দেহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে শুরু করে যা কিছু আছে, দাঁড়িয়ে গেছি মানে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। এক চুল পরিমাণ দৃষ্টি এদিক ওদিক হবে না। সাজদারত অবস্থায় যেখানে আমার সাজদা পড়বে তার ওদিকে দৃষ্টি যাবে না, ডানে যাবে না, বামে যাবে না, উপরে যাবে না, কোনো জায়গাতে যাবে না। কেন? আমি এখন আল্লাহর সাথে কথা বলছি। এর নাম হচ্ছে সালাত, এর নাম হচ্ছে নামাজ, এর নাম হচ্ছে ইবাদত। এটা কেন করতে হয় জানেন? পরিচিত আরেকটি হাদিস বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। সব অনেকের মুখস্থ, অনেকের মুখস্থ। আবদ, আবদকে, আবদ হচ্ছে গোলাম, আবদ হচ্ছে বান্দা। কোন গোলাম, কোন বান্দা? যদি প্রশ্ন করি, আপনি কি আপনার সন্তান জন্মের সময় আজান চান? শুনে এসেছেন
কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করলে কানে আজান দিতে হয়। হ্যাঁ, অবশ্যই আশ্চর্য, আমি তো মুসলমান ঘরের সন্তান। আকিকা, হ্যাঁ অবশ্যই চাই। বলেন কি আপনি, আমি না মুসলিম? এগুলো তো অবশ্যই চাইবো। মৃত্যুর পর জানাজা, আপনি কি পাগল হয়েছেন নাকি? মৃত্যুর পর জানাজা দিতে হবে না? আমি মুসলমান না? সব স্বীকার করেন, কিন্তু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, এটা স্বীকার করেন না। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফের এবং আবদ, কুফরি আর বান্দা, এটার পার্থক্যই হচ্ছে সালাত। আর একটু বলি, আল্লাহর সৃষ্টিজীব আমরা সবাই, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পৌত্তলিক হোক, গারো হোক, সাঁওতাল হোক, যে ধর্মের হোক না কেন, আমরা সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টিজীব। এগুলো হচ্ছে আমরা আল্লাহর সৃষ্টিজীব। আর আল্লাহর সৃষ্টিজীবের মধ্য থেকে যারা বিশ্বাস করে যে আমি মুসলিম, আমার জন্য সালাত আছে, জন্মের পরে পরে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এর চাইতে কোনো কিছু বড় নেই, এই আওয়াজ ধ্বনি আমার ছেলের কানের কাছে পৌঁছে যাক, যারা এটা বিশ্বাস করে, যারা চাই মৃত্যুর পর তার জানাজা হোক, যারা চাই আমি মুসলিম হিসাবে সমাজে আত্মপ্রকাশ করি, এরা হচ্ছে ওই ধরনের আব। কোন ধরনের আব? যারা পরিপূর্ণ নিয়ম নীতিকে অনুসরণ করে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরাই হচ্ছে আব। আর যারা করে না, তারাই হচ্ছে কাফের। হাদিস এতদিন শুনে এসেছেন, এতদিন একটু ভালো করে চিন্তা করবেন, শিক্ষিত সমাজ ভালো করে ভেবে দেখবেন, সৃষ্টিজীব আর আব এক নয়। আল্লাহর সৃষ্টিজীব, সব জীবী সৃষ্টিজীব আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর মুখাফিক কি, কিন্তু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর আবদ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আর আল্লাহর গোলাম নয়, আল্লাহর আবদ নয়, এদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। সালাত মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া মানে এটা নয় শুধুমাত্র শুক্রবারের দিন জুমার সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করা মানে এটা নয় নিয়মিত 4 ওয়াক্ত সালাত আদায় করা আর ফজরের নামাজ ছেড়ে দেওয়া। রাগ করিয়েন না, দুঃখও করিয়েন না। আমি বিশ্বাস নিয়ে 100% বিশ্বাস নিয়ে কথাই বলছি। আপনার পরিবর্তন চাই, তাই আপনাকে আমি আপনার দুর্বল পয়েন্টগুলো উল্লেখ করছি, যাতে করে আপনি সংশোধন হন কোরআন আর হাদিস দিয়ে, আমার ব্যক্তিগত কথা দিয়ে নয়। ফজরের কথাটা কেন বললাম? এখন ইনস্ট্যান্ট, এই মুহূর্তে, এ দেশের বাইরের কথা বাদ দিলাম, এ দেশের যতগুলো মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদ পরিপূর্ণ আছে। এরপরে কি হয়? জোহর, আসর, মাগরিব, এশা, মসজিদগুলো অর্ধেক ভর্তি থাকে। এরপরে কি হয়? যেই মসজিদে 3 কাতার 4 কাতার পর্যন্ত মানুষ হয়, ফজরের সময় সেই মসজিদে 1 কাতার মানুষ পাওয়া যায় না। জোহর আপনি অফিসে পড়েন, আসর আপনি কর্মক্ষেত্রে পড়েন, মাগরিব আপনি অফিসে পড়েন, মসজিদে পড়েন, এশা বাড়িতে পড়েন, এটা পড়েন, ওটা পড়েন, ফজর কোন অফিসে পড়েন? ফজর কোন কর্মক্ষেত্রে পড়েন? ফজর কোন ওয়াক্তে মসজিদে আপনি আদায় করেন? গোলামির মধ্যে, আল্লাহর গোলামির মধ্যে থাকতে হবে। সালাত আদায় করেও আমি অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারি না কেন? মানুষের কোনো কিছু দেখলে হিংসা হয় কেন? নিজের বদ অভ্যাসগুলো, টানাটানি অভ্যাসগুলো ছেড়ে দেই না কেন? বেহায়াপনা, অশ্লীল চোখের দৃষ্টি ছাড়ে না কেন, ছোটে না কেন? নিজের মুখকে কন্ট্রোল করতে পারি না কেন? গালমন্দ সব সময় আসে কেন? আমি তো সালাত আদায় করি, আমি তো নামাজ পড়ি, আমার ভিতরে এগুলো কেন? কেনর প্রশ্ন করতে হবে, আর উত্তর নিতে হবে কোরআন থেকে, উত্তর নিতে হবে হাদিস থেকে। বলছিলাম, আকিমিস সালাত লিযিকরি, সালাত আদায় করো, নামাজ পড়ো আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করার জন্য যদি সালাত আদায় করতে পারি, নামাজ পড়তে পারি, অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আর যদি মানুষকে দেখানোর জন্য হয়, শুধুমাত্র লৌকিকতার জন্য হয়, কোরআন সুন্নাহর নিয়মকে উপেক্ষা করে হয়, মানে অমান্য করে হয়, তাহলে ওই নামাজ কখনো মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে না, এটাই সত্যি। আরেকটু আমরা যাই, সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন সালাতে দাঁড়াও, তোমরা যখন নামাজে দাঁড়াও, তখন একেবারেই বিনয়ী হয়ে দাঁড়াও। নামাজে দাঁড়ানোর চাইতে বিনয়ী দাঁড়ানো এই পৃথিবীর বুকে নেই। কারো ভিতরে যদি এখনো এই জিনিসটা না এসে থাকে, তাহলে মনে করবেন, মনে রাখবেন,
এখন আপনি আল্লাহকেই চিনতে পারেননি। আমি পৃথিবীর যত মানুষের, যত রাজা বাদশার সামনে দাঁড়াই না কেন, যত হুজুর ওলি আলিয়ার সামনে দাঁড়াই না কেন, মক্কা মদিনার গিলাফের সামনে দাঁড়াই না কেন, আমার দাঁড়ানোটা যদি, সালাতের দাঁড়ানোটা যদি, আল্লাহকে যখন আল্লাহু আকবার সালাতে দাঁড়িয়ে গেছি, এই দাঁড়ানোটা সবচেয়ে উত্তম যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে রাখতে হবে আল্লাহকেই চিনতে পারিনি। এই দাঁড়ানোটা যত বিনয়ী হবে, এই দাঁড়ানোটা যত নম্র হবে, এই দাঁড়ানোটা যত ভদ্র হবে, এই দাঁড়ানোটা যত খুশু খুশুর হবে, পৃথিবীর আর কোনো দাঁড়ানো তত নম্র ভদ্র খুশু খুশু হবে না। যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে নামাজ আমার কাছে ছোট হয়ে গেল ওই দিনের দাঁড়ানো। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের প্রথমেই বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। দুটি আয়াতের কথাই বলি। قد أفلح المؤمنون, ওই সকল মুমিনগণ সফলতা অর্জন করেছে, সফল হয়েছে। ওই সকল মুমিনগণ সালাত আদায় করে, নামাজ পড়ে, ওয়াসলিল ফাহিশা বেহায়াপনা কাজ থেকে বিরত হয়েছে, নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে যখন দাঁড়ায় তখন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বিনয়ের সহিত দাঁড়ায়। কথাটা কিন্তু আল্লাহ বলছেন, কথাটা কিন্তু কোরআন বলছেন। অতএব আপনার দাঁড়ানোটা যেন এমন না হয় এর চাইতে শ্রেষ্ঠতম ভাবে আপনি আপনার অফিসের গুরুর সামনে, বসের সামনে, মন্ত্রীর সামনে, এমনি এমপির সামনে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়েছেন, সবচেয়ে বিনয়ী হয়ে, কিন্তু নামাজে আপনি এখন পর্যন্ত এভাবে বিনয়ী হয়ে দাঁড়াতে পারেননি, তাহলে আপনি নামাজের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারবেন না। এই উপস্থিতি, শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে শাইখুল ইসলাম একটা উপাধি দিয়ে ডাকা হয়, নাম তার ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করুন। তিনার একটা পরিষ্কার বক্তব্য বলছেন, মুমিন যা বলবে, যা করবে তা অনুধাবন করবে। মুমিন যা বলবে, যা করবে তা অনুধাবন করবে। তাহলে কি হবে? সে যা দোয়া করবে, সে যা তেলাওয়াত করবে, তার হৃদয়কে সর্ব অবস্থাতেই জাগ্রত রাখবে। তাহলে সেই তার সালাতের খুশু খুশু পাবে, ভদ্রতা পাবে, বিনয়তা পাবে। আমি সালাতে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি, কি বলছি এটা আমাকে বুঝতে হবে, কি করছি এটা আমাকে বুঝতে হবে। এরপর কোন দোয়াটা পড়লাম, এই দোয়াটা কি জিনিস এটা বুঝতে হবে। যে তেলাওয়াত করছি, এই তেলাওয়াত আমাদেরকে বুঝতে হবে। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যারা শিক্ষিত, আমরা যেটাকে বলি মূর্খ আর শিক্ষিত, উনি বলছেন যে তাদের জন্য জরুরি প্রত্যেকটা বিষয়ের তাফসীর তাকে নিজেকেই পাঠ করতে হবে, পড়তে হবে। আমরা অনেক সময় বলি এটা আমার পাঠ নয়, এটা আমার অধ্যায় নয়, এটা আমার অন্তর্ভুক্ত নয়, এটা মৌলভী মাওলানারা বিষয়, এটা তারাই দেখবে, তারাই বুঝবে। ডক্টরেট করতে বলা হয়নি, বড় বড় ওয়াইজিন মুফতি মুফাসসির হতে বলা হয়নি। কতটুক আমি যে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এতটুক বুঝতে বলা হচ্ছে, এতটুক তাফসীর করতে বলা হচ্ছে। যা কিছু পড়ছি, আমি যে পড়ছি আল্লাহু আকবার, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আমি যে পড়ছি আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي। এই যে যা কিছু পড়ছি, যা কিছু বলছি, দৃষ্টি সম্পন্ন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, এদের সবাইকে সকল বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এটা তার প্রত্যেকের জন্য জরুরি। প্রিয় উপস্থিতি, বলছিলাম আমরা সালাত আদায় করি, কিন্তু আমরা খারাপ কাজ থেকে কেন বিরত থাকতে পারি না, তার কারণ উদ্ঘাটন করছিলাম। সেই কারণগুলোর ভিতর থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, সুন্দরভাবে অজু করে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, মন এবং শরীরকে একত্রিত করে, তাহলে আল্লাহর রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমরা কারণ উদ্ঘাটন করতে যে বলছি,
কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন আল্লাহ বলছেন সালাত আদায় করার জন্য দণ্ডায়মান হবে, তখন আল্লাহ বলছেন শুধুমাত্র আমাকেই স্মরণ করো, অন্য কোনো কিছু নয়। মসজিদে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর স্মরণ ছাড়া মনের ভিতরে আর কিছু থাকবে না। শরীর এখানে পড়ে আছে, মন অন্য জায়গাতে ঘুরছে, এটা হবে না, এটা চলবে না। আমরা কারণ উদ্ঘাটন করতে গিয়ে বলছি, আল্লাহ বলছেন যখন তুমি সালাতে নামাজে দণ্ডায়মান হও তখন এমন বিনয়ের সহিত দণ্ডায়মান হও, পৃথিবীতে যেন এমন বিনয়ের দণ্ডায়মান তোমার দাঁড়াতে আর না হয়। আমি এখানে নামাজের জন্য দাঁড়িয়েছি, তো এমন ভদ্রতা নম্রতার সহিত দাঁড়াবো, পৃথিবীর আর কারো সামনে কোনো জায়গাতে এত ভদ্রতা এবং নম্রতার সহিত দাঁড়াবো না। এটা হচ্ছে আমার দাঁড়ানো। আল্লাহ বলছেন ওই সকল ব্যক্তিরাই সফল, ওই সকল ব্যক্তিরাই সফল কাম যারা তাদের নামাজে যখন দাঁড়ায় তখন পৃথিবীর সকল খুশু খুশু, সকল একাগ্রতা, সকল মনোযোগ সহকারে দাঁড়ায়। আসলে এই মনোযোগ কথাটা আমরা খুব ভালো বুঝি, খুশু না বুঝলেও, একাগ্রতা না বুঝলেও মনোযোগটা খুব ভালো বুঝি। এখনো চলছে মৌসুম, এই যে তালের আঁশ বলি বা বেচি বলি বা তাল পানি যেটাকে বলি না কেন, যে কাটছে, আপনি গিয়ে কাটেন তো, ও কাটছে আপনার সাথে কথা বলছে কিন্তু ওর মনোযোগ ওইদিকে আছে, ওর চোখ বেঁধে দিয়ে কাটেন, ওর হাতে বাড়ি পড়বে। আপনি একটা কাজ করেন, এই যে আমাদের প্রত্যেকের বাড়িতে হয় নিজের স্ত্রী আছে, না হলে বৌমা আছে, না হলে মেয়ে আছে, তারা কাজ করছে প্রতিদিন, পেঁয়াজ মরিচ ইত্যাদি কাটছে। যখনই মনোযোগের আকর্ষণের একটু ব্যাঘাত ঘটে তখনই দুর্ঘটনা ঘটে। যখনই রাস্তাঘাটে চলতে গিয়ে মনোযোগের আকর্ষণ ঘটে তখনই বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। নামাজকে তার চাইতে আরো শ্রেষ্ঠতম স্থানে দাঁড় করাতে হবে। আমার মনোযোগ যদি কিঞ্চিত পরিমাণ নামাজ থেকে সরে যায় তাহলে আমার মন ঘুরতে চলে যাবে, কক্সবাজার যাবে কি বান্দরবন যাবে কি খাগড়াছড়ি যাবে আমি জানি না, কিন্তু মনোযোগের কিঞ্চিত পরিমাণ ঘাটতি হলে আমার মন চলে যাবে, তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তাই বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন ইবাদত করছো, ইবাদত বলতে বিশেষ করে নামাজ পড়ছো, তখন তুমি যেন আল্লাহকে দেখছো, একবারে আল্লাহকে দেখছো। এই একাগ্রতা নিয়ে, এই মনোযোগ নিয়ে সালাত আদায় করো, নামাজ পড়ো। তাহলে নামাজে দাঁড়িয়ে কিভাবে দাঁড়াতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একাগ্রতাটা কিভাবে আমরা অর্জন করব, উপায়গুলো কি কি, খুব সংক্ষেপে আমরা কয়েকটি বলি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন সূরাতুল আরাফ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহিরু আফওয়াহিকুমুল কুরআন। যখন তুমি সালাতে দাঁড়িয়েছো, এবার আল্লাহু আকবার শুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা দিয়ে শেষ, তখন তোমার মুখকে এমন ভাবে পবিত্র রাখো কোরআন তেলাওয়াতের জন্য যেন এর চাইতে আর পবিত্র আর কোনো কিছুই না থাকে। কোন সময় আল্লাহু আকবার বলেন সালাত আদায় শুরু করেছি, সালাম দিয়ে সালাত শেষ করব, নামাজ শেষ করব, মুখকে এভাবে পবিত্র রাখতে হবে। কেন পবিত্র রাখতে হবে জানেন? হাদিসগুলো একটু আপনিও পড়েন, না পড়লে একটু নামাজের সময় মনে রাখেন। এই যে আমরা এখন নামাজ শুরু করব, আমরা গুনাহগার বান্দা, আমাদের সবার গুনাহ আছে, আমাদের সবার গুনাহ আছে, 100 ভাগ আছে, কম আর বেশি। আমরা যখন নামাজ শুরু করব, ফেরেশতারা তখন আমাদেরকে দেখার জন্য, আমরা কি বলছি সেটা শোনার জন্য পিছনে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। কারা দাঁড়াবে? ফেরেশতা যাদের গুনাহ নেই। এরা শেষ পর্যন্ত কি করে জানেন? আমার আপনার একাগ্রতা, আমার আপনার খুশু, আমার আপনার মনোযোগ, আমার আপনার মনোযোগ দেখে তারা কাছে ভিড়তে ভিড়তে, এত কাছে ভিড়ে একেবারে আমার মুখের সাথে ফেরেশতারা মুখ লাগিয়ে দেন, আপনার মুখের সাথে ফেরেশতা মুখ লাগিয়ে দেন। তা আপনার মুখের যদি গন্ধটা থাকে, ফেরেশতা কিভাবে মুখ লাগাবে? আপনার মুখের যদি, আপনার পাশেই আসতে পারে না। অনেক ভাই বলে, আপনি বলেন কাতার সোজা করতে, কাঁধে কাঁধ পায়ে পা মিলাতে, ওর পাশে দাঁড়াতেই আমার যেন কেমন যেন লাগে, একবার মনে হচ্ছে বমি হয়ে যাবে, বমি হয়ে যাবে, এরকম লাগে। আছে, অনেকেই আছে। অন্তত পক্ষে একাধিক দিন বলেছে মসজিদের বাউন্ডারির কাছে পবিত্র থাকার চেষ্টা করুন। এগুলো অভ্যাসকে সালাতের মধ্য থেকে পরিত্যাগ করুন। আমি আপনি অবশ্যই অবশ্যই অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারবো। তাহলে রাসূলের কি, নামাজে এসে আমাকে সব কিছুই পবিত্র রাখতে হবে এবং সুন্দর হতে হবে। তেলাওয়াত সুন্দর হতে হবে, কথা সুন্দর হতে হবে, পোশাক সুন্দর হতে হবে, শরীর সুন্দর হতে হবে, সব কিছুই সুন্দর হতে হবে। দ্বিতীয়ত, কত সুন্দর ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কুমতা ফি সলাতিকা ফসল্লি সলাতাল মুআদ্দা। হে বান্দা, হে আল্লাহর বান্দারা,
এই পৃথিবীর মুসলিম উম্মাহ শুনে রাখো, তোমরা যখন সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, তখন মনে করবে যে তোমার জীবনের শেষ নামাজ এটা। এই যে জোহর পড়ছো, এই যে জুমার সালাত আদায় করছো, তুমি মনে রাখবে আসরের সালাত তুমি আদায় করতে পারবে না, তাহলে তুমি সকল অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থেকে তুমি সালাত আদায় করতে পারবে, নচেত পারবে না। এই কথা আমি আপনি সবাই স্বীকার করি যে হ্যাঁ, এই কথাটাই সত্যি। আমি এখন সালাত আদায় করছি, কিন্তু আমি আসরের সালাত আদায় করতে পারবো কিনা আমার গ্যারান্টি নাই। এই কথাটা বলছি, কিন্তু এই জিনিসটাই কোন জায়গাতে প্রয়োগ করতে হবে? যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব তখন প্রয়োগ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। আমি কি আসর পড়তে পারবো? মনে হয় পারবো না। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই একাগ্রতা, এই মনোযোগ, এই আকাঙ্ক্ষা, এই খুশু নিয়ে সালাত আদায় করতে বলছেন। যখন তুমি সালাত আদায় করবে, নামাজ পড়বে, মনে রাখবে এটাই তোমার শেষ নামাজ। আর একটু পরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানে বলছেন, আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম। একটু বড় আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমার রবকে তুমি স্মরণ করো, মানে যখন সালাত আদায় করো, যখন সালাত আদায় করতে আমরা আসি, তখন জীবনের যতগুলো হিসাব নিকাশ আছে সব কিছুকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, সব কিছুকে বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর সূরাতুল ফুরকানের ৭৩ নম্বর আয়াত। ধীর স্থির ভাবে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতে ভুল উচ্চারণ, ভুল শব্দ, লেহানে জালি, যেটাকে বলা হয় মারাত্মক ভুল, যার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, ধীরস্থিরতার সহিত। আমরা বলছি নামাজ আদায় করি, কিন্তু আমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি না। কেন? তার কারণ উদ্ঘাটন করছি। আরেকটি দৃষ্টি আমাদের এখন, আমি অনেক মুরব্বীকে দেখি সালাত আদায় করে বসে আছে। আমি তো সাধারণত সব ইমামের উচিত সালাত আদায় করে সে পূর্ব দিকে মুখ করে বসবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, এটাই হচ্ছে রাসূলের পদ্ধতি। কেউ সুন্নাত পড়ছে এভাবে তাকাচ্ছে। অনেক বয়স, মুরব্বী হয়ে গেছে, এখনো সালাত শিখলাম না, এখনো নামাজ শিখলাম না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলোর ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় একটা ইবাদত, সেটার নাম হচ্ছে নামাজ, যা মৃত্যুর পরে কবর থেকেই শুরু হবে তার নামাজের হিসাব দিয়ে। অতএব খুব সংক্ষিপ্ত সময়ে এতটুকু বিনীত অনুরোধ করছি, আমরা নামাজ পড়ছি, যারা পড়ছি একেবারেই পূর্ণাঙ্গ মনোযোগের সহিত সকল প্রকারের ফাহিশা অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য সালাত আদায় করুন, নামাজ পড়ুন। যারা পড়ছি না, জরুরি ভিত্তিতে সালাত আদায় করুন, নামাজ পড়ুন, যদি নিজেকে মুসলিম দাবি করতে চান। যারা আংশিক পড়ছি, তারা আজ থেকেই তওবা করুন। নামাজ যখন পড়তেই হবে, কবরে যখন হিসাব দিতেই হবে, আমার যখন দাফন হবে, গোসল হবে, জানাজাও যখন আমার হবে, তাহলে নামাজ ৫ ওয়াক্তই পড়বো, আংশিক আর পড়বো না। এ বলে আল্লাহর কাছে প্রার্থনা করুন, সাহায্য চান, প্রতিজ্ঞা করুন, আল্লাহ ৫ ওয়াক্তই সালাত আদায় করব, পরিপূর্ণ মনোযোগের সহিত আদায় করব। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে কবুল করো রব্বুল আলামিন। তুমি আমাদের কাজকে এভাবেই কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন।